আচ্ছা বলো সবাই, আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কাকে নিয়ে বলবো বলো তো? সোনামাকে নিয়ে ভিডিও করতে এসেছি গো। হ্যাঁ, অনেকদিন তোমরা সোনামাকে দেখতে পাও না, কিন্তু আমি দেখতে পেয়ে গেছি। আর সোনামা কি করছে জানো? বিছানায় শুয়ে শুয়ে সিজ্জুর সাথে ভীষণভাবে খেলা করছে। সিজ্জু এমন একটা পোষ্য, সে সোনামাকে ছাড়ে না। সত্যি বলছি, আজকে একটা ভিডিও আমার কাছে আসে চোখের সামনে, তোমরাও হয়তো অনেকেই দেখেছো। তো সেই ভিডিওতে দেখলাম রোহন সোনামার সাথে কথা বলে যাচ্ছে, সিজ্জুর সাথে কথা বলে যাচ্ছে। রিসেন্ট ভিডিও, মানে এই চুল না থাকাকালীনের ভিডিও, যেটা রোহন ভিডিও বানাচ্ছে কিন্তু আমাদের কাছে পোস্ট করছে না, পোস্ট করছে অন্য কারোর কাছে, সে তার চ্যানেল থেকে পোস্ট করছে। হয়তো তার খুব খুব প্রিয় কোনো দিদি, কাকিমা, মাসিমা, আন্টি, দিদি, জেঠিমা, পিসিমা হবে, তার তার চ্যানেল থেকেই এটা আসছে। আমিও তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি, তাই দেখতে পেলাম। তো সেখানে সোনামাকে দেখলাম, সোনামা খাটের ওপর শুয়ে আছে, আর সিজ্জু তার গায়ে, মুখে, মাথায়, পেটে সব জায়গায় লাফালাফি লাফালাফি করছে। খাট থেকে নামিয়ে দেওয়া হয়েছে, সেখানেও সে সোনামার ঘাড়ের ওপর, গায়ের ওপর, মাথার ওপর জামা ধরে টানছে, এই করছে ওই করছে। সেও তো একটা বাচ্চার মতনই, তাই না? কিন্তু সে তো বাইরে বাইরে চারপাশে ঘুরে বেরিয়ে আসছে, সেই অবস্থাতেই সোনামাকে ধরছে। আমি তো সোনামাকে যখন দেখে এসেছিলাম, রীতিমতো সোনামার কিন্তু শ্বাসকষ্টও হচ্ছিল, মানে সর্দিতে নাক টাক বন্ধ হয়ে গেছিল, বেশ একটা করে এরকম করে করে টান নিচ্ছিল। সেটা আমি শুধু না, আমার সাথে যারা সেই সময় ছিল আরো তিনজন, তারা সবাই দেখেছি। তো সেই অবস্থা এখনো কতটা কমেছে না কমেছে জানি না। ওষুধ খাওয়াচ্ছিল রোহন, হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছিল না আয়ুর্বেদিক ওষুধ, যাই হোক কিছু একটা খাচ্ছিল বলেছে রোহন, ডাক্তার দেখিয়ে খাচ্ছিল। যাই হোক, সেখানে তখনও পর্যন্ত সোনামার ওটা সারেনি। এখন নিশ্চয়ই এতদিনে সেটা ভালো হয়ে গেছে, অনেকদিন তো জানি না, খোঁজ খবর পাইনি। তো সেদিনকে রোহনকে ফোন করেছিলাম যে কোনো খবর পাচ্ছি না, কোনো ভিডিও দিচ্ছে না। তোমরা প্রত্যেকে আমাকে বলছো যে দিদি রোহনকে বলো সোনামার ভিডিও দিতে, সোনামার ভিডিও কেন আসছে না, রোহন কেন ভিডিও দিচ্ছে না। তো সেই তোমাদের কথা শুনেই আগেরবার চুল কাটতে বলেছিলাম, এবারে আবার আমি রোহনকে ফোন করি তোমাদের কথা শুনে, কারণ দর্শকদেরকে প্রায়োরিটি অবশ্যই আমাকে আগে দিতে হবে। আমার দর্শকরা যদি চায় যে আমি প্রত্যেকদিন রোহনদের নিয়ে ভিডিও করি, করতেই হবে, আমাকে করতেই হবে। কিন্তু রোহন তো ভিডিওই দেয় না, আমি কি করব বলো? তো সেই কারণে রোহনকে একটা আমি ফোন করি, ফোন করে রোহনকে বলি, রোহন ফোন ধরে। ধরার পর এমনিতে রোহনকে আমি ফোন করি না, সেই যে রোহনের বাড়ি থেকে এসেছি তারপর থেকে কিন্তু আমি রোহনকে ফোন করিনি। কিন্তু তোমরা প্রত্যেকেই আমার কমেন্ট বক্সে এসে বলছো দিদি রোহনের কি খবর, সোনামার কি খবর, ওরা কোনো ভিডিও দিচ্ছে না, ওদেরকে বলো তোমরা একটা ভিডিও দিতে, সোনামার ভিডিও দিতে। তো সেই কারণে আমি একবার ফোন করি, যে ওরকম শরীর খারাপ দেখে এলাম, একটা ফোন তো করি। কারণ রোহন কোনো সময় মানে খুব প্রয়োজন না পড়লে ফোন করে না আমাকে। তো সেই জন্য আমি নিজেই ফোনটা করলাম, কারণ আমি ওদেরকে খুবই ভালোবাসি, স্নেহ করি। তো বললাম যে কি খবর তোমাদের, কোনো খোঁজ খবর নেই, একটা ভিডিও ফিডিও কিছু দিচ্ছ না, সোনামার কি শরীর খুব খারাপ নাকি, তোমার শরীর কেমন আছে? কারণ আমি যেদিনকে গেছিলাম সেদিনকে আমি দেখে এসেছিলাম রোহনের শরীরটাও খুব খারাপ, কারণ রোহনেরও সর্দি ঠান্ডার জ্বর টর লেগেছে। দেখো, প্রথম প্রথম এসি আসলে পরে বাড়িতে, প্রথম যে কোনো জিনিস আসলে পরেই মানুষ কিন্তু খুব বেশি সেটাকে ব্যবহার করে। তো রোহনের বাড়িতে আমি যখন গেছিলাম আমি দেখেছিলাম প্রচন্ড ঠান্ডা ঘর, প্রচন্ড পরিমাণে এই এসিটার হাওয়াটা পুরো ডাইরেক্ট এসে মানে গায়ের মধ্যে লাগছে। এমনভাবে এসিটা লাগানো আছে, এসিটা ডাইরেক্ট খাটের ওপর, একদম খাটের ওপরে এসে পড়ছে, এবং সেটা মানে চরমতম ঠান্ডার যে লেভেলটা সেইটাতেই সেট করা, সেইটাতেই সেট করা। আর ওর ঘরের মধ্যে ওটা হচ্ছে 2 টনের এসি, 2 টনের এসি, যার জন্য সেটা মারাত্মক ঠান্ডা হয়ে যাচ্ছে ঘরটা, মানে নেওয়া যাচ্ছে না। আমাদেরকে রীতিমতো কম্বল দিয়ে আড়াল করতে হয়েছে ওই হাওয়াটা, আমরা নিতে পারছিলাম না। আমি যেখানে মানে অন্তত 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা এসিতে থাকি, সেই মানুষটাও কিন্তু আমি নিতে পারছিলাম না এসির হাওয়াটা, এতটাই ঠান্ডা। তো যাই হোক, সেটা তো হলো। তারপরে সেই এসিটা কিন্তু কন্টিনিউ চলছে, কন্টিনিউ চলছে, অতটাই ঠান্ডা। পুরো হাওয়াটা শো শো করে, মানে বরফ ছুঁড়ে মারলে যেরকম হচ্ছে ঠান্ডা, বরফের মধ্যে গিয়ে সেই ঠান্ডা হাওয়াটা পুরো নাকে চোখে মুখে লাগছে। তার মধ্যেই কিন্তু আমাদের সোনামা রয়েছে, রোহনও রয়েছে। তাহলে বুঝতে পারছো, কোনো কোনো সময় বাইরে যাচ্ছে, বাইরে এরকম গরম রোদ্দুর, তারপর সেইটাতেই এসে আবার ওই চিল ঘরটার মধ্যে ঢুকে যাচ্ছে। তো তার জন্যই ঠান্ডাটা মেন লেগেছে। তো আমাদেরও লেগেছিল যখন আমরা প্রথম প্রথম নিয়েছিলাম। যে কোনো মানুষই প্রথম জিনিসটাকে একটু বেশি প্রায়োরিটি দেয়, প্রথম কোনো শাড়ি কিনলে, প্রথম কোনো জামা কিনলে একটু বেশি ভালো লাগে। আমরা তো ছোটবেলায় নতুন জুতো কিনে খাটেও ঘুরে বেড়াতাম, খাটের ওপর হাঁটতাম। নতুন জুতো, তো বাইরের রাস্তার নোংরা নেই, জুতো পরে খাটের ওপর হাঁটতাম। নতুন জামা কিনে আনলে গায়ে যদি পরিয়ে দেখতো আর ছাড়তে চাইতাম না,
নতুন জামা পরে কেমন লাগছে ঘুরে 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 দেখাতাম, ছোটবেলার কথা বলছি। এখনো আমার বড়বেলাতেও ভালো লাগে নতুন জামা, নতুন নাইটি, নতুন শাড়ি, নতুন চাদর, এখনো আমি খুব ভালোবাসি। কিন্তু ও তো বাচ্চা, ও তো বোঝে না না, কোনো সময় জামাটা গা থেকে খুলে পড়ে যাচ্ছে, ঢলঢলে বড় জামা পরা, সেইখানে ওই রকম ঠান্ডা হাওয়াটা লাগছে। তো যাই হোক, ওটার জন্য শরীরটা একটা রকম ভাবে 3 বছর কাটিয়েছে, হঠাৎ করে আরেকটা রকম এর মধ্যে আসলে যে কোনো মানুষের শরীরটাই খারাপ হয়, যে কোনো মানুষের। সেম জিনিসটা হয়েছে রোহনেরও। রোহনেরও প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগেছিল, আমি যেদিনকে যাই সেদিনকে রোহনেরও কিন্তু ঠান্ডা লেগেছে এবং জ্বর জ্বর এসেছে এরকম বলছিল রোহন। আমি আবার আসার সময় বলে এলাম যে ডাক্তার দেখিও, ভালো করে ওষুধ টষুধ খেও, দুজনেরই এরকম শরীর খারাপ, রেস্ট নাও, বাইরে বাইরে ঘুরো না। আমার যতটা বলা যায় ততটাই, আমি শুধু না, আমার সাথে তাপস্বী মেয়ে, দিদি সবাই গেছিল, সবাই আমরা একটা কথাই বলছিলাম যে তুমি ভালো করে থাকো, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো। চেহারাটাও প্রচন্ড খারাপ হয়ে গেছে রোহনের, খুব কষ্ট লাগছিল দেখে যে একটা বাচ্চা ছেলে কি চেহারা হয়েছে। এখনকার চেহারা হবে জিমে যাওয়া ছেলেদের মতো, যে চেহারা করে জিমে যায় এখনকার ছেলেরা, কিন্তু রোহন শুধু ক্যারাম ক্যারাম ক্যারাম। তো আমি বলবো একটু যদি জিম আশেপাশে থাকে তুমি সেখানে যাও, একটু শরীরটাকে সুস্থ করো। একটা এত বড় রোগ থেকে তুমি উঠেছো, সেখানে তোমার তো নিজের শরীরের দিকে খেয়াল রাখতে হবে, সোনামার জন্য তোমাকে বাঁচতে হবে, তাই না? সরি। তো তুমিই বলেছিলে সবার কাছে যে আমি সোনামার জন্য বাঁচতে চাই। আর এখন যদি সোনামা তুমি দুজনেই এরকম অসুস্থ হয়ে থাকো, কেমন লাগে বলো? আজ কতদিন হয়ে গেল তুমি একটাও ভিডিও দাও না, কেন দাও না? শরীর তো ঠিক হয়েছে, এখন তো নিশ্চয়ই শরীরটা ঠিক হয়েছে। এখন সোনামা ঘরে কি করছে না করছে সেটাই আমাদের কাছে তুলে দাও। তুমি ভিডিও বানাচ্ছ, কিন্তু ভিডিওটা অন্য একজনের চ্যানেল থেকে আমরা দেখতে পাচ্ছি, তাকে তুমি তুমি ভিডিও করে তাকে পাঠিয়ে দিচ্ছ। দেখো, আমার রাগ হিংসার থেকে বলছি না, কেউ রাগ হিংসা করছি না, কিন্তু আমরা তোমার চ্যানেল থেকে তোমার এই সুন্দর করে সোনামার এই দুষ্টুমিগুলো আমরা যদি তোমার চ্যানেল থেকে দেখতে পাই, কি ক্ষতি হয় বলো তো? সেই তো তুমি ভিডিও করছো, তাহলে সে ভিডিও আমরা তোমার চ্যানেল থেকে কেন দেখতে পাবো না? সেটা তো আমাদের একটা ক্ষোভ থেকে যাচ্ছে না, যে সোনামার ভিডিও আমরা তো একদমই দেখতে পাচ্ছি না, সোনামাকে আমরা দেখতে পাচ্ছি না। ওনার চ্যানেলে তুমি ওনাকে সাপোর্ট করো, আমরাও সাপোর্ট করব, আমরাও ভিউয়ার্স, আমরাও ওনার ভিডিও দেখি, খুবই ভালো লাগে। আর ওনার খাওয়া দাওয়ারটা তো আমার ভীষণ ভালো লাগে, আজকেও কি সুন্দর জিনিস বানিয়েছেন উনি, খুব ভালো লাগলো। বেশ অনেক কিছু তরিজোত করে বেশ সুন্দর সিঙ্গারার টাইপের একটা জিনিস বানিয়েছেন, খুবই সুন্দর দেখতে। মানে আমি দেখেছি ভিডিওটা, অত আমি ডেসক্রিপশন দিতে পারছি না, বা আমি পুরো ভিডিওটাই দেখেছি, আমার ভালো লেগেছে, আমার ভালো লাগে ওনার ভিডিও দেখতে। কিন্তু সেখানে সোনামাকে আমরা সেখানে দেখতে পাচ্ছি এখনকার দিনে, এখন সে সোনামা কি করছে না করছে, সিজ্জু যে এত পরিমাণ দুষ্টুমি করছে ওর সাথে, ও অসহ্য হচ্ছে, ও বিরক্ত পাচ্ছে, মানে বিরক্ত লাগছে ওর, কিন্তু ও সরতে পারছে না, ওর গায়ের ওপর উঠছে, পিঠের ওপর উঠছে, কোলের ওপর উঠছে, দাঁড়িয়ে আছে তাও ওর ঘাড়ের ওপর উঠে যাচ্ছে, মানে সিজ্জু ওকে কিছুতেই ছাড়ছে না, কিছুতেই ছাড়ছে না। রোহন বকছে তাও সিজ্জু ছাড়ছে না, দৌড়ে দৌড়ে এসে সোনামার গায়ের উপর উঠে পড়ছে। সোনামা টাল সামলাতে পারছে না, টাল সামলাতে পারছে না। শিশু তো এখন একটু বড় হচ্ছে, তো তার টাল সামলাতে পারছে না। সোনামা তো শরীর খারাপ তার, তো সে একটুখানি রুগ্ন হয়ে গেছে না, শরীর খারাপ হলে বাচ্চারা জানো তো একটুখানি রুগ্ন হয়ে যায় সেরকম। তো তারপরেও সেই সিজ্জু ওকে কিছুতেই ছাড়ছে না, অনেক কষ্টে তখন তারপর বোধহয় ওকে ছাড়িয়েছে। তারপর তো আর ভিডিওটা নেই, তারপর ওনার খাবারের চ্যানেল চলে এলো, মানে উনি যে সব জিনিসগুলো বানান সেইগুলো দেখতে পেলাম, খুবই ভালো লাগলো। কিন্তু আমার একটাই কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা তোমার চ্যানেল থেকে কেন সোনামাকে দেখতে পাচ্ছি না, কেন তুমি ভিডিও আমাদেরকে দিচ্ছ না? আমরা তো সবাই তোমার সোনামাকে দেখার জন্য বসে থাকি, এত লাখ লাখ মানুষ সোনামাকে ভালোবাসে, সেই সোনামাকে তুমি আমাদের থেকে দূরে সরিয়ে রেখেছো। এটা কি ঠিক করছো বলো? আবার তোমার কাছে এই প্রশ্নটা আমি করলাম, এটা কি তুমি ঠিক করছো? প্রত্যেকটা দর্শক আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যে দিদি তুমি একটু বলো না, আন্টি তুমি একটু বলো না রোহনকে সোনামাকে নিয়ে ভিডিও করতে। তাই আমি তোমাকে ভিডিওর মাধ্যমে, তোমাকে তো ফোনে বলেইছি, তো 4 দিন হয়ে গেছে তুমি তারপরেও করনি। তো আজকে আমি অন্য চ্যানেলে তোমার সিজ্জুর সাথে সোনামার খেলাধুলার ভিডিও দেখলাম বলে আমি আজকে ভিডিওটা করলাম, যে সোনামাকে তো আমরা তোমার চ্যানেল থেকে দেখতে চাই। এক তো লিসানের চ্যানেলে দেখতাম, সেটাও আমরা এখন আর দেখতে পাই না। সেদিনকে কালে ভদ্রে সোনামা লিসানের বাড়ি দৌড়ে চলে গেছে বলে আমরা একটু তাও লিসানের ভিডিওতে সোনামাকে দেখতে পেলাম। আগে তো সোনামাকে আমরা প্রতিদিন লিসানের চ্যানেলেই দেখতে পেতাম, তাই না? বাচ্চাটার সাথে খেলা করছে, ঘুরছে, খাচ্ছে, জাম পাচ্ছে, আম পাচ্ছে, পুকুরের জলে সামনে খেলা করছে, এগুলো আমরা রোজ দেখতে পেতাম। কিন্তু এখন আজ কতদিন ধরে আমরা সোনামার ভিডিও দেখতে পাই না, সোনামাকেই দেখতে পাই না। যাও বা দিনের মধ্যে একটু 5-10 মিনিট দেখতাম, সেটাও তোমরা বন্ধ করে দিয়েছো, তুমি বন্ধ করে দিয়েছো। তাহলে আমরা কি করবো বলতো?
হারিয়ে যাবে এরপর সোনামা আমাদের সবার মন থেকে। যদিও আমরা হারাবো না, হারাতে চাই না, মনের মধ্যেই সোনামা থাকবে, কিন্তু চোখের সামনে না থাকবে কোনো জিনিস না, তখন মনের থেকেও সরে যায়। তো সেটা তো আমরা করতে দিতে চাই না। তাই জন্য তোমার কাছে আজ আবার রিকোয়েস্ট করলাম, সোনামার ভিডিও দাও, সোনামাকে যা করছে সোনামা তাই আমাদের কাছে 10 মিনিটের জন্য তুলে দাও। এত মানুষ প্রতিদিন তোমার ওই ভিডিওর আশায় বসে থাকে, তুমি কি কারণে ভিডিও করছো না জানি না, তোমার চ্যানেলে কোনো রকম কোনো প্রবলেম হয়েছে কিনা সেটাও জানি না, তো সেটাও অন্তত জানাও। তুমি বলেছিলে সোনামাকে নিয়ে একটা নতুন চ্যানেল খুলবে, তুমি সেটা অন্তত খোলো, সেই চ্যানেলটা সবার কাছে দাও, কমিউনিটিতে দাও, আমাদের কাছে দাও, আমরা সবাইকে প্রচার করে দেবো যে নতুন চ্যানেলে সোনামাকে দেখতে পাবে, সেটা আমরাও প্রচার করে দেবো, সেখানে আমরা সোনামার ভিডিও দেখবো। তুমি সোনামার জন্য নতুন একটা চ্যানেল খোলো, সেই চ্যানেলে প্রতিদিন সোনামার ভিডিও দাও। তাহলে দেখো কত মানুষ সোনামার জন্য অপেক্ষা করে বসে আছে, আর তুমি তাদেরকে পুরো মানে দুঃখের ইয়ের মধ্যে ফেলে দিচ্ছ। সবাই কষ্ট পাচ্ছে, আমিও পাচ্ছি, তাই জন্যই এই ভিডিওটা করলাম। তো আমি আশা করবো এই ভিডিওটা তুমি দেখবে, এবং দেখার পর যদি তোমার মনে হয় যে না আন্টি ঠিকই বলছে, আমি কালকে থেকেই আজকে থেকেই একটা সোনামার চ্যানেল খুলবো আর ছোট ছোট করে ভিডিও দেবো, তাহলে দেখবে ভিউজ তো তোমার হবেই, কোনো ব্যাপার না। আর তার সাথে সাথে সোনামাও কিন্তু আমাদের সাথে, মানে আমরা যারা ভালোবাসি সবাই সোনামাকে, তারাও সোনামাকে প্রতিদিন দেখতে পাবো, তাই না? তো আমাদের কাছ থেকে সোনামাকে এরকম ভাবে সরিয়ে নিও না, খুবই কষ্ট পাচ্ছি আমরা সবাই। চলো এটুকুনি বলার ছিল। তোমাদের তরফ থেকেও, আমার দর্শকদের তরফ থেকেও কিন্তু আমি ভিডিওর মাধ্যমেও তোমাদের তরফ থেকে রোহনের কাছে রিকোয়েস্ট করলাম যে রোহন তুমি ভিডিও দাও, নতুন চ্যানেল খুলে দাও, যদি এই চ্যানেলে কোনো সমস্যা হয়ে থাকে, তুমি নতুন চ্যানেল খুলবে বলেছিলে, সেই চ্যানেল থেকে সোনামার ভিডিও দাও। তোমাদের তরফ থেকে আমি রোহনকে আবার রিকোয়েস্ট করলাম, একবার রিকোয়েস্ট করে এসেছি যাতে ও যেন আর কাউকে নিয়ে কোনো খারাপ কথা না বলে, বড়দেরকে সম্মান করে, যদি সম্মান নাও করতে পারো অসম্মান করো না, এই কথাটাও আমি বারবার করে বলে এনেছি। তো জানি না সে কি করবে না করবে, কারণ সেও যথেষ্ট বড় হয়েছে, বুদ্ধি তারও আছে। আমার কথা শুনেই যে সে করবে না এরকম না, আমাকেই অপমান করে দিয়েছে, তো আমি আর কি বলবো, তারপরেও তাকে আমি ভালো শিক্ষাই দিয়ে এসেছি। আমি অন্যভাবে বলতে পারি না, আমি আমার মতন করেই বলি, তো আমি সেভাবেই বলে এসেছি। তো এবার শোনা না শোনা তার উপর নির্ভর করে। আর সোনামাকে তোমরা আবার আমাকে রিকোয়েস্ট করেছো, আবার আমি সোনামার কথা রোহনের কাছে বললাম, এবার রোহন যেটা ভালো বুঝবে সেটাই করবে। আর তোমরা আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে আমি তোমাদের কথাটা কিন্তু রাখলাম, যে দিদি তুমি আমাদের কথাটা রেখেছো, আন্টি তুমি কথা রেখেছো, রোহনদাকে রিকোয়েস্ট করেছো, এই কথাটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখো, নাহলে আবার আমাকে বলবে তুমি কেন আমার ব্যাপারে মাথা গলাচ্ছ, তুমি আমার সোনামার ভিডিও করার কথা বলছো কেন, এটা যেন আমাকে না শুনতে হয়। আমি কিন্তু দর্শকদের অনুরোধে, আমার নিজের তরফ থেকেও আমারও একটা অনুরোধ তার সাথে সাথে, যে রোহন তুমি প্রত্যেকদিন সোনামার ভিডিও দাও, নতুন চ্যানেল খুলে সোনামার ভিডিও দাও, আমরা এটুকুই চাই তোমার থেকে, তাই তো? তো যদি এটা তোমাদের মনোপুত হয়, কমেন্ট বক্সে যেন আমি সবার কমেন্ট পাই। তো চলো আজকের মতন এখানেই, টাটা।